26,000 শিক্ষকের নিয়োগ দুর্নীতির শুনানি রয়েছে আজ সুপ্রিম কোর্টে। তার আগেই বড়সড় ধাক্কা। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার যে কথা বললেন সেটা কার্যত আরও একবার বুমেরাং হয়ে গেল। সিদ্ধার্থ মজুমদারের মতে 26,000-এর মধ্যে যাদের চাকরি বাতিল হয়েছে আর যাদের যোগ্য বলে মনে করছে কোর্ট, তাদের মধ্যেও তো অনেকে বেআইনিভাবে থাকতে পারেন, অনেকে দুর্নীতিগ্রস্ত থাকতে পারেন। কারণ তাদের অনেককেই দেখা যাচ্ছে ইন্টারভিউয়ে বেশি নম্বর দেওয়া হয়েছে, দিয়ে মেরিট লিস্ট বানানো হয়েছে। এর ভিতরেও অনেক অযোগ্য রয়েছেন। এমন বিস্ফোরক মন্তব্য করে কার্যত আজ মামলার আগেই রাজ্যকে কাঠগড়ায় তুলে দিল স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। মামলার আগেই আজ বড়সড় ধাক্কা। প্রথম হিয়ারিংয়ের আগে সুপ্রিম কোর্টের 3 বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি পাদ্রিওয়ালা ও বিচারপতি মিশ্রর বেঞ্চ, এই 3 বেঞ্চে মামলার যে আজ হিয়ারিং রয়েছে, 12টা থেকে হিয়ারিং শুরু হতে পারে, তার আগেই কিন্তু আজ বড়সড় ধাক্কা খেতে হলো রাজ্যকে। আজ রাজ্য মামলায় লড়তে যাচ্ছে সুপ্রিম কোর্টে। তার আগে রাজ্যেরই সংস্থায় স্কুল সার্ভিস কমিশন, তারই চেয়ারম্যান বাকি যোগ্যদের নিয়োগের ক্ষেত্রেও যে ভুল ভ্রান্তি রয়েছে সেটাও কিন্তু স্বীকার করে নিলেন। কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইন্টারভিউ নম্বর বেশি দিয়ে মেরিট লিস্ট বানানো হয়েছে, রিটিনে তিনি কম পেয়েছেন, অথচ ইন্টারভিউয়ে তাকে বিপুল পরিমাণ নাম্বার দিয়ে তার মেরিট লিস্টে জায়গা করে দেওয়া হয়েছে। এই ধরনের অশালীন, এই ধরনের মন্তব্য করে কার্যত ভয়ঙ্কর অস্বস্তিতে ফেলে দিলেন রাজ্য সরকারকে। এক কথায় সিদ্ধার্থ মজুমদার যেন না চাইতেও সত্যি কথাটা বলে ফেলছেন, তিনি সত্যি কথাটা বলে ফেলছেন। আর তাতেই কার্যত আজ মামলা শুরুর আগে বড়সড় বিপদে, অস্বস্তিতে পড়তে হলো রাজ্য সরকারকে।